হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের কাছে মুড়ি মাখার একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সকলে এই রেসিপিটা সকালে, সন্ধ্যা, টিফিনে যখন ইচ্ছা খেতে পারো, দারুণ লাগবে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই মুড়ি মাখাটা তৈরি করব আমি, দেবব্রতী। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের মুড়ি মাখা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা প্রথমে সেগুলি দেখে নেব। মুড়ি মাখার জন্য যেটা প্রধান উপকরণ তো লাগবেই, মুড়িটাকে মাখা হবে এই সমস্ত উপকরণ দিয়ে। উপকরণগুলির মধ্যে কি কি আছে আমরা দেখে নেব। তার আগে আরেকটি কথা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার শুরু করা যাক। উপকরণগুলো আমরা একে একে দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়ে নিয়েছি। ছোলা সেদ্ধ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ধনেপাতাগুলিকে তোমরা আরও মিহি মিহি করে কুচিয়ে নিতে পারো, 2 টুকরো লেবু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, চানাচুর অল্প পরিমাণে, শসা, আর রয়েছে নুন। আর বন্ধুরা, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আমি সর্ষের তেল ব্যবহার করছি না, বা আচারের তেলও ব্যবহার করতে পারো। মটরও রাখতে পারো, কিছু চাট মশলাও রাখতে পারো। তো আমি এইগুলো দিয়ে আজকের মুড়ি মাখবো, দারুণ টেস্টি হবে। চলো শুরু করা যাক। একটা হেলদি টেস্টি সকালের ব্রেকফাস্ট হিসাবে তোমরা এটা খেতেই পারো। মুড়ি এবার আমি নেব, প্রথমে নিয়ে নিচ্ছি গাজর কুচি। আমি গাজর কুচি নিয়ে নিলাম। এবার নিয়ে নেব টমেটো কুচি। বন্ধুরা, তোমরা টমেটোর টুকরোগুলো আরও মিহি মিহি করতেই পারো। তো আমি বটি দিয়ে কেটেছি, খুব একটা মিহি করিনি। টমেটো কুচি। এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। চাটের উপকরণগুলো বেশি মিহি রাখাটাই ভালো, টেস্টটা খুব ভালো আসে। এবার নিয়ে নেব শসা কুচি। তোমরা দেখতেই পাচ্ছ শসা কুচি নিয়ে নিচ্ছি। এগুলি সমস্ত কিছুই কিন্তু পুষ্টিকর আমাদের শরীরের জন্য। আমরা জানি গাজর আমাদের হেলথের জন্য কতটাই উপকারী, পেঁয়াজও আমাদের চোখের জন্য ভীষণ ভালো, আর শসা আমাদের স্কিন, হেয়ার সমস্ত কিছুর জন্য ভালো। ছোলা নিয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো ছোলা খাওয়া কতটা স্বাস্থ্যকর। এটা ছোলা সেদ্ধ। তোমরা মটর সেদ্ধ এর সাথে নিয়ে নিতে পারো, কিন্তু আমার মটর সেদ্ধ করা হয়নি। আমি যতটা সময় পেয়েছি এগুলোই অ্যারেঞ্জ করে নিয়েছি। তার মধ্যে ছোলা সেদ্ধ নিয়ে নিলাম। এবার নিয়ে নেব ধনেপাতা কুচি। নিয়ে নিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব চানাচুর। চানাচুর দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবার আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এবার লেবুর রস দিয়ে দেব। দেখতেই পাচ্ছ লেবুর রস আমি আমার হাতের সাহায্যে নিংড়ে নিচ্ছি। দানাগুলো আমি আলাদা করে রেখে দিই।
লেবুর রস নিয়ে নিচ্ছি, এটাও নিগড়ে নিলাম। এইবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমার হাতের স্কিনটা তোমরা ভাবছো হয়তো এরকম লাগছে কেন, আমি কোনো লোশন বা কিছু ইউজ করিনি, সময় পাইনি, সকালবেলা সব কিছুই করতে হয়, পড়াশোনা সমস্ত কিছু। এইভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যেভাবে আমি মেখে নিচ্ছি দেখছো। এটা কিন্তু খেতে দারুণ হবে আর আমাদের হেলথের জন্য খুব ভালো। আর যদি চানাচুর ছাড়া খাওয়া যায় সেটাও খুব ভালো, কারণ চানাচুরটা আমাদের হেলথের জন্য খুব একটা ভালো না, তাও মাঝে সাঝে চলে, কোনো সমস্যা হয় না। আমাদের মুড়ি মাখা মোটামুটি শেষ পর্যায়ে। এইভাবে তোমরা বাড়িতে মুড়ি মেখে দেখবে কতটা টেস্টি লাগে খেতে। আমার মতন এইভাবে মুড়ি মেখে কারা খাও অবশ্যই জানিও, আর যারা নতুন তারা অবশ্যই খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মুড়ি মাখা মোটামুটি কমপ্লিট। আমি আরেকটু ভালো করে মেখে নেব, তোমরাও মেখে নেবে ভালো করে, আমি পুরোটা দেখাচ্ছি না। তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে মুড়ি মাখা। আমি একাই ভিডিও করি, একাই সমস্ত কিছু করি, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, সত্যি আমি মনের জোরটা আরও বেশি পরিমাণে পাই। আজ এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।